আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের বড় একটা কড়াইতে অনেকখানি তরকারি রান্না করা হচ্ছে। অনেকজন খাবে আজকে। আব্বু যে বড় কাতলা মাছটা পাইছিল সেই কাতলা মাছ রান্না করা হচ্ছে আজকে, আলু দিয়ে আর বেগুন দিয়ে মাটির চুলায় রান্না করা হচ্ছে। আর এইখানে হচ্ছে সবজি রান্না করা হবে। সবজির জন্য এখন কাঁচা মরিচ আর পেঁয়াজ কাটতে হবে। কাঁচা মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি করা শেষ। এখন হচ্ছে ওই তরকারি হয়ে গেলে সবজিটা রান্না করতে হবে। কড়াইটাই এসে গামলাটায় ফুল ঢাকা হয়নি, কড়াইটা অনেক বড় একটা তরকারি রান্না করা হচ্ছে, তো এই জন্য। গাইজ, আমাদের বাসার সামনে হচ্ছে রাস্তায় রোদ বেরোইছে, সেখানে যাচ্ছি রোদে সকালবেলা। সকালের রোদ গায়ে লাগলে অনেক সুন্দর লাগে। এখন আবার বাসায় চলে যাচ্ছি। এইখান থেকে আটকানো জায়গা থেকে সব হাঁসগুলা বেরিয়ে গেছে, কিন্তু এই লাড়কু বেরোতে পারেনি। এই লাড়কুরা তো বুদ্ধি নাই যে এখান থেকে বেরোবো, এখানে ফাঁকা আছে, সেখান থেকে বেরোয় গেছে সব হাঁস। বেরো। কত বড় ভাগ তরকারি বাবা! এখান থেকে বড় করে দেবেন না বক্কারে? বক্কাটা প্লেটে উঠাই দিন তাড়াতাড়ি। বক্কার জন্য হচ্ছে গরম ভাত নিয়ে যাচ্ছি, আমার বড় কাকু হচ্ছে অসুস্থ, আর এখানে তরকারি নিয়ে যাচ্ছি। বড় মাথাটা কাকুকে দিচ্ছি। মাছ দিন। এইটা দিন। কাকুকে এখন তরকারি আর ভাত আম্মু যে দিয়ে আসবে, নিয়ে যান। আম্মু যাচ্ছে দিতে। এই পুকুরের এই পাশে হচ্ছে আমার কাকুদের বাসা। অতটা ঘুরে যেতে হবে, ওইখান থেকে ঘুরে তারপরে ওই সোজা হচ্ছে কাকুদের বাসা। গাইজ, আম্মু গেছে হচ্ছে কাকুদের বাসায় তরকারি দিতে, আর আমি হচ্ছে সবজি এখানে রান্না করতেছি। এখন ঢেকে দেব। গাইজ, আমার সবজি ভাজি করা শেষ, এখন হচ্ছে ভাত খাবো। এইখানে হাঁড়িতে আব্বুর জন্য গরম পানি দিতে হবে। এরকম। গাইজ, আমি এখন সবজি ভাজিতে ভাত খাচ্ছি, অনেক মজা হয়েছে, আসলেই অনেক মজা।